আমার আলোচনার বিষয় হচ্ছে যে সফলতা, সাকসেস। যে আপনি সফল হবেন কিভাবে, সাকসেস হবেন কিভাবে। আলোচনার টপিক হচ্ছে সফলতা। তো আমরা মনে করি যে লক্ষ টাকার বাড়ি, লক্ষ টাকার গাড়ি হলে আমার মনে হচ্ছে সফলতা। আমরা মনে করি সরকারি চাকরি, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এসআই বা পুলিশ, বিভিন্ন সরকারি কর্মকর্তা হলেই মনে হচ্ছে সফলতা। অথবা আমাদের একটু অর্থ সম্পদ হলেই আমরা মনে করি আমরা সফলতার শীর্ষে বসে গেছি। কথা হচ্ছে যে আমরা যেটাকে সফলতা মনে করতেছি, আল্লাহ কি সেটাকে সফলতা মনে করতেছেন? এটা বুঝতে হবে কি হবে না? আমরা যেটাকে সফলতা মনে করতেছি, আল্লাহ কি সেটাকে সফলতা মনে করতেছেন? মহান আল্লাহ বলতেছেন, সেদিন মৃত্যুর পরের জীবন, যেদিন আমার মৃত্যু হবে, যেদিন আমার বিচার শুরু হবে, সেদিন যদি আমার নেকির পাল্লা ভারী হয়, সৎ কাজের পাল্লা ভারী হয়, ভালো আমল এই পাল্লাটা ভারী হয়, তাহলে তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। এবং মহান আল্লাহ বলেছেন সূরা আল কারিয়ার মধ্যে, যে বলেছেন সেদিন যাদের নেকির পাল্লা ভারী হবে, তারা চিরস্থায়ী সুখময় জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন সেদিন যাদের নেকির পাল্লা ভারী হবে, ভালো কাজের পাল্লা ভারী হবে, ভালো আমলের পাল্লা ভারী হবে, সেই ব্যক্তি চিরস্থায়ী সুখময় জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেটাকে সফলতা মনে করতেছি, এটা ভাই সফলতা নয়। এরপর মহান আল্লাহ বলেছেন যে আল্লাহ বলেছেন সেদিন মৃত্যুর পরের দিন বা কবরে যাদের নেকির পাল্লা হালকা হবে, যাদের সৎ কাজের পাল্লা হালকা হবে, যাদের ভালো কাজের পাল্লা হালকা হবে, খারাপ কাজের, অন্যায় কাজের পাল্লা বেশি হবে, তাদের স্থান হবে গভীর খাত। আল্লাহ বলেছেন যে মরার পরে বা মৃত্যুর পরের জীবন যাদের নেকির পাল্লা হালকা হবে, খারাপের পাল্লা বেশি হবে, তাদের স্থান হবে হাওয়া, তাদের স্থান হবে গভীর গর্ত। এখন আল্লাহ বলেছেন হে নবী, আপনি কি জানেন যে এই গভীর গর্তটি কি? মহান আল্লাহ বলেছেন নারুন হামিয়া, এই গভীর গর্তটি হচ্ছে জাহান্নামের প্রজ্বলিত আগুনের একটি গর্ত। নাউজুবিল্লাহ। তাহলে আমরা যেটাকে সফলতা মনে করতেছি, এটা সফলতা নয়। সফলতা হচ্ছে মৃত্যুর পরের জীবন, যাদের নেকির পাল্লা ভালো হবে, যাদের ভালো কাজের পাল্লা ভারী হবে, তারাই সফলতা। আর যাদের এটা পর হালকা হবে, যাদের এই পাল্লাটা হালকা হয়ে যাবে, তারা ব্যর্থ, তাদের স্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এখন ভালো আমলটা কি? ভালো আমলটা হচ্ছে নামাজ, ভালো আমলটা হচ্ছে রোজা, দান, সাদকা, আর আকিমুদ্দিন, আর জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করা। এগুলো হচ্ছে ভালো আমলের অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন?